আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি اللهم فقهنا في الدين وعلمنا تأويلا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমাদের সৃষ্টিকর্তা সেই মহান রবের, যিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন তার দ্বীনি মজলিসে। আমরা সবাই আমাদের নিয়তগুলোকে আবারও একবার যাচাই করে নিই। আমরা এখানে বসেছি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন আমাদের সবচেয়ে আমরা যাকে মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আমাদের জন্য আদর্শ, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিছু অংশ জানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাই। তিনি যেন আমাকে সঠিক কথা বলার তৌফিক দেন এবং এই হালাকাকে তিনি যেন আমাদের সবার পক্ষ থেকে কবুল এবং মঞ্জুর করে নেন, আল্লাহুম্মা আমিন। আজকে উম্মাহাতুল মুমিনিন সিরিজের আজকে আমরা জানবো আমাদের মা হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী ইনশাআল্লাহ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রোনোলজিক্যাল অর্ডারে ক্রমধারার বিচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি চতুর্থ স্ত্রী। সো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবিত থাকাকালে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কাউকে বিয়ে করেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। সেকেন্ড তিনি আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন এবং থার্ড হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিয়ে করেন। আচ্ছা, হাফসা বিনতে ওমর, সো নাম থেকে আমরা বুঝতে পারছি তিনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা। আমরা সবাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে, সবচেয়ে বড় মেয়ে। আচ্ছা, তো তার বাবাকে নিয়ে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কম বেশি আমরা সবাই জানি, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, তাকে নিয়ে আমরা আসলে কতটুকু জানি? তার মা ছিলেন জাইনাব বিনতে মাজউন রাদিয়াল্লাহু আনহা। তো জাইনাব বিনতে মাজউনকে নিয়ে খুব বেশি ঘটনা, খুব বেশি তার জীবন আমরা জানি না তার সম্পর্কে, কিন্তু তার যে তার মামা এবং মামি, এই নামগুলো কিন্তু আমাদের কাছে খুব পরিচিত। আপনাদের মনে আছে খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা? ওনার কথা কিন্তু আমরা শুনেছি। উনি ছিলেন ওই সময়ের ঘটক, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের প্রস্তাব এনেছিলেন। সেই খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড ছিলেন উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। এবং এই উসমান ইবনে মাজউন এবং এই যে খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা, এরা ছিলেন একদম ইসলামের শুরুর দিকের পরিবারগুলোর একটি। একদম শুরুর দিকেই তারা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এবং এই উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহুর বোন ছিলেন জাইনাব বিনতে মাজউন, আমাদের হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা। এটা কেন ইম্পর্টেন্ট? এটা জানা এই জন্য ইম্পর্টেন্ট যে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রথম দিকের মুসলমানদের একজন। তিনি খুব অল্প বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং মক্কায় যখন নির্যাতন শুরু হয় সেটা থেকে বাঁচতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ অনুযায়ী আমরা জানি যে একটা গ্রুপ আবাসিনিয়া বা হাবাসায় হিজরত করেছিলেন। তো উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই প্রথম হিজরতকারী মুহাজির, যাকে মদিনায় দাফন করা হয়েছিল। ঠিক আছে, মদিনায় দাফনকারী প্রথম হিজরতকারী মুহাজির সাহাবী ছিলেন এই উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয় নবুয়তের প্রায় 5 বছর আগে। তো সেই হিসাবে হিজরত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, হিজরতের সময় তার বয়স ছিল 18 বছর। নবুয়তের আগের 5 বছর এবং মাক্কি জীবনের 13 বছর। তো হিজরতের সময় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 18 বছর। এবং যেহেতু বললাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে বড় সন্তান, প্রথম সন্তান ছিলেন তিনি। সো আরব দেশে একটা ট্র্যাডিশন ছিল যে উপনাম বা কুনিয়া দেওয়া হতো। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কুনিয়া কিন্তু ছিল আবু হাফস। হাফসা নামের
এটা হচ্ছে মেইল ভার্সন, হাফসা নামের হাফস। সো আবু হাফস নামে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সুপরিচিত ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু হাফস বলে ডাকতেন, এবং এই কারণে এই আবু হাফস এই উপনামটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব প্রিয় ছিল। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মজার ব্যাপার ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তিনি যখনই কিছু শুনতেন তিনি সেটা অনুযায়ী আমল করতে চাইতেন। সাহাবীদের মধ্যে এই জিনিসটা ছিল, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আমরা মান্য করলাম। আমরা দেখেন অনেক কিছু শুনি, বিভিন্ন হালাকায় বিভিন্ন কিছু আমরা যখন পড়ি, অনেক কিছু যারা আমরা কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু আমরা গ্যাদার করি, কিন্তু আসলে সেই অনুযায়ী আমরা আমল কতটুকু করতে পারি বা আমল করতে চাই কতটুকু, এটা হচ্ছে দেখার বিষয়। একটা কথা এখানে বলে রাখি, আমরা যখন কোনো কিছু জানি, আমরা যদি সেটার উপর আমল না করি, এই জ্ঞানের জন্য কিন্তু আমাদেরকে সেদিন ধরা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কিয়ামতের দিন প্রশ্ন করবেন যে তোমার কাছে এই জ্ঞানটুকু পৌঁছেছিল, তুমি এটার উপর আমল কেন করো নাই। সো আমরা যাই শিখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই অনুযায়ী আমল করার তৌফিক আমাদেরকে দেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম যে তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামগুলোর মধ্যে হচ্ছে আব্দুর রহমান এবং আব্দুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব সবচেয়ে প্রিয় নাম। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন জানেন? তিনি তার 3 ছেলেরই নাম রেখেছেন আব্দুর রহমান। সবচেয়ে বড় জনের নাম রেখেছেন আব্দুর রহমান আল কাবির, মানে বড় আব্দুর রহমান। মেজর নাম রেখেছেন আব্দুর রহমান আল আওসাত, মেজো আব্দুর রহমান। আর সব ছোট জনের নাম রেখেছেন আব্দুর রহমান আস সগীর, ছোট আব্দুর রহমান। সুবহানাল্লাহ। তো আব্দুর রহমান, আচ্ছা, হাফসা রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো স্ত্রী ছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ফুল ব্রাদার, অর্থাৎ একই মায়ের থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে যে সন্তান সেটা হচ্ছে আব্দুল্লাহ, এবং তার আরেক ভাই ছিল আব্দুর রহমান। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই নামটা কিন্তু আমরা সিরাতে, আমরা যখনই হাদিস পড়ি, আমরা যখনই সিরাত পড়ি, এই নামটা কিন্তু আমরা বারবার শুনি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো মজার ব্যাপার হচ্ছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন, মানে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় মেয়ে এবং আব্দুল্লাহ ইবনে ওমর বড় ছেলে। এই দুইজনের আচার আচরণ, এই দুইজনের ক্যারেক্টারিস্টিক ছিল পুরাপুরি তাদের, মানে বলা হতো তারা তাদের বাবার প্রতিচ্ছবি। আচার আচরণ ছিল তাদের বাবার মতো। তাদের পিতার মধ্যে যে আধ্যাত্মিক গুণাবলীগুলো ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অসাধারণ গুণাবলী ছিল, এইগুলো তার এই ছেলে মেয়ের মধ্যে কিন্তু এগুলো মানে পাওয়া যায়। যে সমস্ত গুণের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসিত হতেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যেত সেগুলোর জন্য প্রশংসিত হতেন। সেই গুণগুলো কিন্তু আলহামদুলিল্লাহ হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যেও ছিল। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটার পিছনে আরেকটা বিশেষ দিক হচ্ছে, বেশিরভাগ আলেমগণের মতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার যে বয়স এবং তার হাজবেন্ডের পরিচয়ের উপর ভিত্তি করে স্কলাররা এই মতামত দিয়েছেন। আচ্ছা, এখন আসি, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী ছিলেন খুনাইস ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, এবং এই খুনাইস রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর ভাই, যিনি রোমের সম্রাটকে দাওয়াত করেছিলেন, চ্যালেঞ্জ দিয়েছিলেন। আর খুনাইস রাদিয়াল্লাহু আনহু ছিলেন একদম প্রথম সারির মুসলিমদের একজন। অধিকাংশ আলেমদের মতে তিনি প্রথম 20 জন ইসলাম গ্রহণকারীর অন্তর্ভুক্ত ছিলেন। সো এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম হাজবেন্ড খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই প্রাথমিক যুগের মুসলিম ছিলেন, বলা হয় যে মক্কায় যখন গোপনে ইসলাম শিক্ষার স্থান, যে দারুল আরকাম, যে সাফা পর্বতের নিচে দারুল আরকাম, এখানে যখন গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে ইসলাম শিক্ষা দান করতেন, তার আগে, এই দারুল আরকাম গঠনের আগে এই খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, এবং তিনি এবং তার পুরা পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং এই যে নির্যাতন থেকে বাঁচতে তিনিও আবিসিনিয়ায় হিজরত করেন। তো মক্কায় থাকাকালীন একটা পর্যায়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিয়ে হয়। তাদের বিয়ে এক্স্যাক্ট কখন হয়েছিল এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, কারণ আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের সিরাত কিন্তু
এতটা বেশি সংরক্ষিত হয়নি। মাদানী জীবনে যেমন অনেক কিছু, অনেক ডিটেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের, তারপর সাহাবীদের অনেক ডিটেল জীবনী কিন্তু আমরা পাই মাদানী জীবনে। বাট মাক্কি জীবনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে তখনকার কিন্তু এত বেশি ডিটেলস আমরা কিন্তু হিস্ট্রিতে পাই না, কারণ তখন ওগুলো ওভাবে কালেক্ট করা হয় নাই। আচ্ছা, এই খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রিয় একজন সাহাবী, খুব পছন্দ করতেন। তো 13 বছর পরে এই খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ মদিনায় হিজরত করেন এবং খুনাইস এবং হাফসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সাথে একসাথেই তারা মদিনায় হিজরত করেন এবং মদিনায় এসে তারা রিফা রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর নামের এক ব্যক্তির বাড়িতে অবস্থান করেন। তো তারা কিন্তু মানে 2 হিজরাই করেছিলেন। অল্প কিছু সাহাবী আছেন যারা হচ্ছে আবিসিনিয়া এবং মদিনায় 2 হিজরতের সৌভাগ্য তারা পেয়েছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে একজন। মদিনায় যখন তারা একটু মানে থিতু হলেন, তখনই কি হয়, বদরের যুদ্ধ শুরু হয় এবং বনু সাহম গোত্র থেকে খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র ব্যক্তি ছিলেন যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এটা ছিল তার জন্য অন্যতম শ্রেষ্ঠ একটা মর্যাদা যে তিনি ছিলেন আহলে বদর বা বদরি সাহাবীদের অন্তর্ভুক্ত। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে সাহাবীদের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সাহাবীরা হচ্ছেন যারা বদরি সাহাবী, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ঠিক তেমনি ফেরেশতাদের মধ্যে, মালাইকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মালাইকা হচ্ছে তারা যারা হচ্ছে যে সমস্ত মালাইকারা বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছিলেন। আলহামদুলিল্লাহ। তো খুনাইস রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধের পরে ইন্তেকাল করেন। বদরের যুদ্ধে কিছুদিন পরে তিনি ইন্তেকাল করেন এবং তাকে মদিনার জান্নাতুল বাকিতে, এই যে বলেছিলাম প্রথমে যে মক্কার প্রথম হিজরতকারী সাহাবী উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কবরের পাশেই খুনাইস রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হয়। তো হাফসা রাদিয়াল্লাহু আনহা এবং খুনাইস রাদিয়াল্লাহু আনহুর সংসারে কোনো সন্তান ছিল না এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় এসে একেবারে মানে খুব কম বয়সে, অ্যারাউন্ড 20-21 বছর বয়স হবে, তিনি বিধবা হয়ে যান। খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যান এবং তৎকালীন সমাজ কিভাবে পরিচালিত হতো এটা যদি আমরা দেখি যে তার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মানে এরকম একটা পরিস্থিতিতে যে তারা হিজরত করেছেন, বদরের যুদ্ধ মাত্র সংগঠিত হয়েছে, তার মেয়ে এত অল্প বয়সে বিধবা হয়ে গেছেন, তখন তিনি কি করলেন, তার মেয়ের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান শুরু করলেন। তার মেয়ের দেখভাল, তার মেয়ের পুনর্বাসনে কীভাবে হবে সেটার জন্য তিনি চেষ্টা করতে লাগলেন। তো যেহেতু বললাম যে বদরের যুদ্ধের পরপর এই সাহাবী মারা যায়, আমরা জানি যে বদরের যে বিজয়ের দিন, সেদিন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজব্যান্ড ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তার স্ত্রী অসুস্থ থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তুমি রুকাইয়ার সাথে থাকো, বদরের যুদ্ধে অংশগ্রহণ করো না। তো ঠিক বদরের বিজয়ের দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু সংবাদ পান। সে কারণে বদরের দিনটাকে কিন্তু বলা হয় এটা একসাথে একদিকে যেমন মহা আনন্দের দিন, অপরদিকে এটা ছিল মহা বেদনার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তার কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারান। আচ্ছা, তো তার মানে আমরা বুঝলাম যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মারা গেলেন বদরের দিন এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড বদরের যুদ্ধে পরপরই মারা যান। তো এরপরের যে ঘটনাটা, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করছেন। তার বর্ণনায়, তার মুখ থেকে যদি আমরা শুনি, তিনি বর্ণনা করছেন এইভাবে যে আমি চিন্তা করলাম আমি হাফসার জন্য একজন ভালো হাজবেন্ড খুঁজছিলাম। তখন আমার মনে হলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ে ভালো আর কে হতে পারে, কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দানশীলতা, তার লজ্জা, তার উত্তম চরিত্রের জন্য পরিচিত ছিল। তিনি ছিলেন প্রথম সারির মুসলিমদের একজন এবং যেহেতু তিনিও মানে সদ্য স্ত্রী হারিয়েছেন এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সদ্য তার স্বামীকে হারিয়েছেন, সে কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে হাফসার জন্য মানে সবচেয়ে বেস্ট ক্যান্ডিডেট। তো এই কথা মাথায় রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং তিনি বললেন যে আমি ওসমানের সাথে দেখা করে বললাম, আপনি যদি চান আমি হাফসাকে আপনার সাথে বিয়ে দিতে রাজি আছি, আপনি আমার মেয়ের বিয়ের বিষয়টি একটু বিবেচনা করুন। এই কথা শুনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে আমাকে একটু ভাবতে দিন, আমি আপনাকে পরে জানাবো।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পরবর্তীতে আমি যখন তার কাছে গেলাম, আমি দেখলাম যে আমাকে আসতে দেখে ওসমান সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেল, এবং বিষয়টা আমার কাছে খুব অদ্ভুত লাগলো। এবং আমি দেখলাম, আমি অপেক্ষা করছি না, আমি দেখলাম যে আমার কাছে মনে হলো যে ওসমান যেন ইচ্ছা করে নামাজ দীর্ঘ করছে, কারণ তিনি আমার মুখামুখি হতে চাচ্ছেন না। এই কথাটা বুঝতে পেরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মন খারাপ হয়ে যায়। তিনি ভাবছিলেন কি ব্যাপার, মানে তিনি তো আমার বন্ধু মানুষ, আমি তাকে আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছি, আর হাফসার মধ্যে তো কোনো সমস্যা নাই, তাহলে ওসমান কেন রাজি হচ্ছেন না? কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করলেন এবং তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে আবার ধরলেন। তিনি বললেন যে ওসমান, তুমি তো আমার কথার কোনো জবাব দিলে না। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আসলে বিষয়টা ভেবে দেখেছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আমি বিয়ের জন্য প্রস্তুত না। অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহু সরাসরি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের প্রস্তাবকে ফিরিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত কষ্ট পান, কারণ এটা এরকম তিনি প্রত্যাশা করেন নাই। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কারণ চরিত্র এবং মর্যাদার বিচারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও ঊর্ধ্বে ছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই তিনজন ছিল কিন্তু সেরা মানব, আবু বকর, ওসমান, ওমর। আবু বকর, ওমর, ওসমান, আলী, অর্ডারটা এরকম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আচ্ছা, এখানে স্কলাররা দেখেন অনেকভাবে চিন্তা করেন, ওনারা এটা ডিসকাস করেছেন যে তাহলে কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে আবু বকরের কাছে গেলেন না বিয়ের প্রস্তাব নিয়ে, কেন ওসমানের কাছে গেলেন? কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি মাত্রই তিনি স্ত্রী হারিয়েছেন, তো তিনি ভেবেছিলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এখন প্রস্তাব দেওয়াটাই ওটাই হচ্ছে বেশি যুক্তিযুক্ত। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম না করে দিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাব নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যান। তিনি যেয়ে বলেন যে আপনি চাইলে আমি হাফসাকে আপনার সাথে বিয়ে দিতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে শুধু তাকিয়ে রইলেন এবং চুপ হয়ে গেলেন, তিনি কিছু একটা শব্দও বললেন না। এমনিতে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বাকপটু মানুষ হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু তিনি যে কি জবাব দিবেন তিনি ঠিক বুঝতে পারছিলেন না। তিনি জাস্ট চুপ হয়ে যান, একটা কথাও বলেন নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে পরে বর্ণনা করেন যে ওসমান যে আমাকে না করে দিয়েছে, এইটার চেয়েও আমি বেশি কষ্ট পেলাম আবু বকরের উপরে, কারণ আবু বকর একটা কিছু বলতে তো পারতো, সে একটা কিছুই বলল না, সে জাস্ট নীরব হয়ে আমার দিকে তাকিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি না। তিনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে চলে আসেন। তো কয়েকদিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং তিনি সব পুরা ঘটনা ব্যাখ্যা করেন। তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমে ওসমানের কাছে গিয়েছিলাম, সে আমার প্রস্তাবে রাজি হয়নি। তারপর আমি আবু বকরের কাছে গেলাম, সে আমাকে কিছুই বলল না, কোনো জবাবও দিল না, তার মানে সেও রাজি হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, আমি কি করব? হাফসাকে এই ব্যাপারে আমি কি করব? সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখেন কি অসাধারণভাবে তিনি উত্তর দিয়েছিলেন। তিনি বললেন, ওমর, আমি যদি এর চেয়ে ভালো প্রস্তাব দেই তাহলে কেমন হয়? ওসমান এমন একজনকে বিয়ে করবে যিনি আপনার কন্যা হাফসার চেয়ে উত্তম, আর আপনার কন্যা হাফসা এমন একজনকে বিয়ে করবে যিনি ওসমানের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন বড় নাকি অসাধারণ কথাটা? ওসমান এমন একজনকে বিয়ে করবে যিনি আপনার কন্যা হাফসার চেয়ে উত্তম, আর আপনার কন্যা হাফসা এমন একজনকে বিয়ে করবে যিনি ওসমানের চেয়ে উত্তম। অর্থাৎ আপনি যে প্ল্যানটা করেছেন সেই প্ল্যানের চেয়েও বেটার, বেস্ট অপশন যদি আমি আপনাকে দিই কেমন হবে? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এটা কি পরিমাণ একটা চরম সুসংবাদ ছিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে দেওয়ার প্ল্যান করেন, আর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করবেন। এই প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থাপন করেন। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে বিয়ে করা মানে হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অবশ্যই হাফসাকে বিয়ে করার চেয়ে উত্তম সংবাদ, আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর
অপেক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করা অবশ্যই মানে বেস্ট অপশন। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে আল্লাহু আকবার বলে ওঠেন। এটা ছিল তার জীবনের অন্যতম সেরা সুসংবাদ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথে এখন তিনি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন, যা তার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় বিষয় ছিল। তো তারপরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর একটু মানে মনোকষ্ট, একটু অভিমান করেছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক্সপ্লেইন করেন নাই কেন আবু বকর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু না করেছিলেন। তো কিছুদিন পরে আবু বকর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা একসাথে আসেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবং এসে জিজ্ঞেস করেন যে ওমর, আপনি কি আমাদের উপর রাগ করে আছেন বা আপনি কি আমাদের ব্যবহারে কষ্ট পেয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ। তখন তারা ব্যাপারটা বুঝিয়ে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই, আপনার প্রস্তাব দেওয়ার আগে আমাদের কাছে হাফসার কথা আলোচনা করেছিলেন, যে তিনি আমাদের কাছে মানে পরামর্শ চেয়েছিলেন যে তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের ব্যাপারে প্রস্তাব দিবেন এবং বলেছিলেন আমাদেরকে বিষয়টি গোপন রাখতে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন কথাটি ফাঁস করতে চাইনি, আবার আপনাকে যে কিভাবে সামলাবো, আপনাকে যে কিভাবে অ্যান্সার দিব না করব সেটাও বুঝতে পারিনি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাফসার কথা উল্লেখ না করতেন তাহলে আপনার মতো ব্যক্তিত্বের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ আমার জন্য অনেক সম্মানের বিষয় হতো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের পরিকল্পনা না করতেন তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই এই প্রস্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাব গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। তো এইভাবেই সবকিছু ক্লিয়ার হয়ে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে অনুষ্ঠিত হয়, আলহামদুলিল্লাহ। এই যে ঘটনাটা, এটা থেকে স্কলাররা বলেছেন যে এটা থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। সেই যুগে মানে নারীরা নিজে গিয়ে স্বামী পছন্দ করতো না। ওটা ছিল অত্যন্ত সংরক্ষিত একটা সমাজ, যেখানে একজন পিতা বা মেয়ের যে গার্ডিয়ান, সে দায়িত্ব নিয়ে কন্যার জন্য উপযুক্ত পাত্র খুঁজে বের করত এবং কন্যার জন্য পাত্র খুঁজে দেখার ব্যাপারেও এখানে স্কলাররা বলেন, দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিবেচনা করেছিলেন, তিনি ওসমান, আবু বকরের মতো নেককার ব্যক্তিদের কথা ভেবেছিলেন, কারণ তিনি এমন একজন মানুষ খুঁজছিলেন তার কন্যার জন্য যিনি হচ্ছেন তাকওয়া এবং ঈমানের অধিকারী। সো তাকওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি থেকে যে মর্যাদা আসে, যে সম্মান আসে, এটা দুনিয়ার যত সম্পদ, অন্য কোনো কিছু কোনো ব্যক্তিকে সেই সম্মান দিতে পারবে না। সো আমরা যখন আমাদের সন্তানদের জন্য পাত্র বা পাত্রী খুঁজবো, এগুলো হচ্ছে আমাদের বিবেচনা বিষয়, যে তার তাকওয়া কতটুকু, তার ঈমান কতটুকু। দুনিয়াবি বিষয় মানে ওগুলো আসলে মুখ্য বিষয় না, ওগুলো খুবই গৌণ বিষয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, সুবহানাল্লাহ, তিনি আল্লাহর রাসূল, কিন্তু তিনিও দেখেন আবু বকর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে পরামর্শ করেছেন যে হাফসার ব্যাপারে তোমাদের মতামত কি। এই যে শুরা, কোরআন একটা সূরাও আছে, সূরা শুরা। শুরা মানে কি? পারস্পরিক পরামর্শ। ইসলামে এটাকে অত্যন্ত মানে গুরুত্ব দেয়, এই শুরা বা পারস্পরিক পরামর্শের ব্যাপারটা। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় সবসময় আপনি অন্য কারো পরামর্শ নেবেন যিনি এই বিষয়ে অভিজ্ঞ। দেখেন আল্লাহর রাসূল হওয়া সত্ত্বেও তিনি আবু বকর এবং ওসমানের পরামর্শ নিয়েছেন, কারণ তিনি জানেন যে আবু বকর, ওসমান এরা হচ্ছে ওমরের পরিবারের একদম অন্দর মহলের খুঁটিনাটি সমস্ত বিষয় খুব ভালোভাবে অবহিত আছেন। সো হাফসার সাথে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে তিনি কিন্তু আবু বকর এবং ওসমানের রাদিয়াল্লাহু আনহুমা তাদের পরামর্শ বা মতামত গ্রহণ করেছেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কাজ করার আগে পরামর্শ নিয়ে থাকেন, আমার বা আপনাদের কি করা উচিত? যেমনটা ইসলামে একটা প্রবাদ আছে যে ব্যক্তি ইস্তিখারা এবং ইস্তিআরা করে সে কখনো ভুল করে না। তো ইস্তিখারা যেটা আমরা জানি, ইস্তিখারা হচ্ছে মানে যে 2 রাকাত সালাত পড়ে ইস্তিখারার দোয়া পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ব্যাপারটা ছেড়ে দেওয়া, যে আল্লাহ এই ব্যাপারটা যদি আমার জন্য ভালো হয় আপনি আমার জন্য এটা সহজ করে দিন, এই ব্যাপারটা যদি আমার জন্য খারাপ হয় তাহলে আপনি সেটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিন এবং এর চেয়ে ভালো কিছু আমাকে দেন। এটা হলো ইস্তিখারা। আর ইস্তিশারা মানে হচ্ছে পরামর্শ করা। সো আমরা ইস্তিখারাও করব, আমরা ইস্তিশারাও করব। কোনো মানুষের মানে কোনো বিষয়ে মানুষের কাছ থেকে পরামর্শ নিব। সো যখনই আমরা কোনো একটা কাজ করতে যাব, সেই সংশ্লিষ্ট ক্ষেত্রের জ্ঞানী, অভিজ্ঞ, যোগ্য ব্যক্তিদের পরামর্শ নিব এবং তাদের সাথে নিজের ধারণাগুলো শেয়ার করব। তাহলে কিন্তু আমাদের ভুল করার যে প্রবণতা সেটা কিন্তু কমে যাবে, আলহামদুলিল্লাহ।
তো হিজরি তৃতীয় বর্ষে কোনো কোনো বর্ণনা যে শাবান মাসে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক এবং বরকতময় বিয়েটা অনুষ্ঠিত হয়। আচ্ছা, এবং এর মাধ্যমে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার যে 4 জন নিকটতম সাহাবী, যে পরবর্তীতে যে 4 জন খলিফা, 4 খলিফা, এদের সবার সাথে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পারিবারিক সম্পর্ক সুদৃঢ় হয়েছিল। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কন্যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যাকে। প্রথম কন্যার ইন্তেকালের পরে দ্বিতীয় কন্যাকে বিয়ে করেছেন, তাকে বলা হতো জুন্নুরাইন, 2 নূরের অধিকারী, সুবহানাল্লাহ। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চতুর্থ খলিফা, তিনি বিয়ে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো তৎকালীন সমাজে বিয়ের অন্যতম উদ্দেশ্যই ছিল কিন্তু মিত্রতা সুদৃঢ় করা এবং গোত্রগত যে ঐক্য সেটা বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ম্যাক্সিমাম বিয়েগুলাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে এইভাবেই করা, যে কখনো গোত্রের মধ্যে ঐক্য বজায় রাখার জন্য, কোনো একটা কারোর সাথে মিত্রতা সুদৃঢ় করার জন্য কিন্তু তৎকালীন সমাজে এই বিয়েগুলো অনুষ্ঠিত হতো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে সবচেয়ে 2 সেরা বন্ধু, যাদেরকে তিনি বলতেন আমার চোখ এবং আমার কান, অর্থাৎ চোখ আর কান কি সবসময় আমার সাথে থাকে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তার সাথে যেতেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তারা ছিল চোখ আর কানের মতো। তো এই 2 বন্ধুর 2 কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে করার মাধ্যমে তাদের যে পারিবারিকভাবে যে বন্ধুত্ব সেটা আরো অনেক সুদৃঢ় হয়। এবং যখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসতেন, তারা তাদের নিজেদের ঘরেই প্রবেশ করছেন বলে মনে হতো, কারণ কি তারা তাদের কন্যার ঘরে আসছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের উম্মাহাতুল মুমিনিনদের 2টা গ্রুপ ছিল। হ্যাঁ, যদিও তারা এই উম্মার সর্বশ্রেষ্ঠ নারী, তারপরও মানবিক গুণাবলী সবার মধ্যেই আছে। এবং আমরা জানি যে সতীনদের মধ্যে যেটা হয়, কো ওয়াইফসদের মধ্যে যেটা হয় একটু খুনসুটি, এটা সেটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফরা এরকম 2টা গ্রুপে বিভক্ত ছিলেন। একটা গ্রুপের নেতৃত্বে ছিলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা ছিলেন একটা গ্রুপ। আর আরেকটা গ্রুপের নেতৃত্বে ছিলেন যায়নাব বিনতে জাশ, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুমা। তারা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে বন্ধুত্ব ছিল খুবই ঘনিষ্ঠ। তাদের বাবারা যেমন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এই 2 কন্যাও খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একদিন কি হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুজনেই নফল রোজা রেখেছিলেন, রমাদানের বাইরে নফল রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ এবং মদিনার তিনি কি রাজাই তো আমরা বলতে পারি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে, তার স্ত্রীদের ঘরে দিনের পর দিন খাওয়ার কিছু থাকতো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে মাসের পর মাস চলে যেত, তারা শুধুমাত্র 2টা কালো জিনিস খেয়ে থাকতেন, কি? কালো পানি আর কালো খেজুর। চিন্তা করা যায় বোনেরা, আজকে আমরা ফ্রিজ খুলে আমাদের খাওয়ার কোনো অভাব নেই, আমরা এখন খাওয়া নষ্ট করি, আল্লাহ আমাদের হেফাজত করুন। আর উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাদের স্ত্রীরা, এই উম্মাহাতুল মুমিনিনরা, তারা দিনের পর দিন না খেয়ে থাকতেন, শুধুমাত্র খেজুর এবং পানির উপরে ডিপেন্ডেন্ট থাকতেন। তো এরকমই একটা সময় অনেক দিন ধরে তাদের ঘরে কোনো খাওয়া ছিল না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুজনেই নফল রোজা রেখেছিলেন। ঠিক এমন সময় রোজা অবস্থায় কেউ একজন তাদের কাছে খুব সুস্বাদু এবং চমৎকার কিছু খাবার হাদিয়া পাঠান। তো এই খাবার দেখে তারা দুজনে আর সবর রাখতে পারলেন না এবং রোজা ভেঙে তারা কি করলেন? খাবার খেয়ে ফেললেন। এটা থেকে আমরা বুঝতে পারি আসলে তারা কতটা ক্ষুধার্ত ছিলেন। দিনের পর দিন তারা খাবার পাচ্ছিলেন না। সো কেউ যখন ওই রোজা অবস্থায় খুব চমৎকার কিছু খাবার হাদিয়া পাঠালেন, তারা আর সবর রাখতে না পেরে তারা কি করলেন? দুজনে খেয়ে ফেললেন। খেয়ে তো ফেললেন, খাওয়ার পরে তো দুইজনের মনে এখন অপরাধবোধ জাগলো, এখন আমরা কি করব? আমরা তো রোজা রেখেছিলাম, রোজা ভেঙে ফেললাম, এখন আমরা কি করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে ফিরে আসেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেন যে আমি আর হাফসা ছিলাম একসাথে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকার সাথে সাথে হাফসা তৎক্ষণাৎ দাঁড়িয়ে যায় এবং যে দ্রুত আমরা যেটা করেছি, অর্থাৎ আমরা রোজা রেখেছিলাম, খাওয়া এসেছে, তা আমরা সাথে সাথে খেয়ে রোজা ভেঙে ফেলেছি, এই কথা দ্রুত গিয়ে হাফসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেন। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হাফসা হচ্ছে তার পিতারই কন্যা, মানে ওমরের মেয়ে। কেন? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে সাহস, স্পষ্টবাদিতা ছিল, একদিকে সে মানে তার মধ্যে আল্লাহর প্রতি যে ভয় সেটা যেমন দৃঢ় ছিল, তেমনি যখন কোনো ভুল হয়ে যেত সেটা স্বীকার করার মতো সাহস এবং স্পষ্টবাদিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক্স্যাক্টলি সেরকম ছিল। এটা দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। তো হাফসাই যে অকপটে স্বীকার করে বললেন যে হে আল্লাহ রাসূল, আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, আমাদের কাছে খাবার ছিল না, আমরা রোজা রেখেছিলাম, এমন সময় যখন খাবার আসলো আমরা তো রোজা ভেঙে ফেলেছি, এখন আমরা কি করব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো বড় ধরনের কোনো কাফফারা নাই, কারণ এটা তো যেহেতু নফল রোজা ছিল, তোমরা জাস্ট এই দিনের পরিবর্তে অন্য একটা দিনে এই রোজাটা কাজা করে নিও। তো ফিখের নিয়ম অনুযায়ী আমরা এখান থেকে একটা ফিখের রুলস শিখলাম, যদি আপনি যখন কোনো নফল রোজা রাখবেন, যেটা আপনার উপর ফরজ না, আমরা রাখি না সুন্নত রোজা, নফল রোজা যে আমরা রাখি, সেই নফল রোজা যদি আমরা ভেঙে ফেলি কোনো পাপ হয় না, কোনো গুনাহ হয় না। তবে পরবর্তীতে অন্য কোনো দিন এই যে আমি একটা ভালো কাজ শুরু করেছিলাম, একটা নফল রোজা রাখা শুরু করেছিলাম, কিন্তু উইদাউট এনি রিজন, ফরজ রোজা যেমন ভাঙা যায় কিছু কারণে, পার্টিকুলার কোনো মানে কারণ আছে যেগুলোর কারণে ফরজ রোজা ভাঙলে আপনি মানে গুনাহ হবে না। ফরজ রোজা কিন্তু উইদাউট এনি রিজন, আমার ইচ্ছা হলো একটু মাথা ব্যথা করলে আমি ভেঙে ফেললাম, সেভাবে ভাঙা যাবে, তাই না? কিন্তু নফল রোজা তেমন মানে উইদাউট এনি রিজনও চাইলে ভেঙে ফেলা যায়, এটার জন্য মানুষ গুনাহগার হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর বদলে অন্য কোনো দিন আরেকটা রোজা রেখে দিতে। কারণ আমরা যখন কোনো নেকামল শুরু করি, কোনো কারণে যদি সেটা সম্পন্ন করতে না পারি, সেই নেকামলটা কিন্তু পরে করে দেওয়াটা উচিত। যে কোনো একটা ভালো কাজ যখন আমরা স্টার্ট করব, ওই দিন কমপ্লিট করতে না পারলে আমরা কি করব, যেহেতু আমি নিয়ত করেছিলাম পরবর্তীতে সেই কাজটা কমপ্লিট করে দিব। সুবহানাল্লাহ। তো এই উম্মাহাতুল মুমিনিনদের এই ঘটনা থেকে দেখেন আমরা এই যে একটা ফিখের রুলস পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেরকম বললাম যে তিনি তার পিতার মতোই ছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সাবলীল বাকপটুতা, এটা দেখে তিনি বলতেন যে তুমি হচ্ছে আবু বকরেরই কন্যা। অনেক হাদিসে আমরা বর্ণনা পাই যে ইয়া বিনতে সিদ্দিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনতে সিদ্দিক বলেও ডাকেন যে হে সিদ্দিকের মেয়ে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক গুণ পেয়েছিলেন, যেরকম বললাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও মানে গুণাবলীর একদম কপি ছিলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও মানে কোনো একটা ভুল করলে তিনি একেবারে আকুল হয়ে যেতেন যে আমি সেটা কিভাবে মানে সেটা সলভ করব। আবার তিনি ছিলেন তার বাবার মতোই স্পষ্টবাদী, যে কারণে তিনি তার অন্যান্য স্ত্রীদের বা অন্যান্য উম্মাহাতুল মুমিনিনদের তুলনায় তিনি একটু বেশি সমস্যায় পড়তেন মাঝে মধ্যে। এরকম একটা ঘটনা হয়, তিনি একদিন রেগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহার উপর রেগে যান, এবং রেগে যে একটা টাইমে তিনি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে ফেলেন, আরে তুমি তো ইহুদির মেয়ে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ইহুদির কন্যা ছিলেন। আমরা যখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনবো তখন আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করলেন তুমি কাঁদছো কেন, তখন তিনি বললেন যে হাফসা আমাকে ইহুদির কন্যা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইমোশনাল ইন্টেলিজেন্স ছিল, সুবহানাল্লাহ, তিনি জানতেন কোন পরিস্থিতিতে কখন কাকে কিভাবে সান্ত্বনা দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে হাফসা কিভাবে তোমার চেয়ে নিজের শ্রেষ্ঠত্ব দাবি করতে পারে? তোমার পিতা ছিলেন একজন নবী, তোমার চাচা ছিলেন একজন নবী, তোমার স্বামীও একজন নবী, হাফসা কিভাবে তোমার চেয়ে নিজেকে উত্তম বলে দাবি করতে পারেন? এখানে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা ছিলেন নবী এবং চাচা ছিলেন নবী বলতে কাকে বোঝানো হয়েছে? তিনি যেহেতু ইয়াহুদি ছিলেন, প্রথমে আমরা জানি কি ইহুদিদের উপর কোন নবী এসেছিল? মুসা আলাইহিস সালাম, এবং তার চাচা হচ্ছে হারুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সান্ত্বনা দিলেন যে আরে তুমি তো নবীদের ফ্যামিলি, তোমার বাবা নবী ছিলেন, তোমার চাচা নবী ছিলেন, তোমার হাজবেন্ড একজন নবী,
তুমি হাফসার চেয়ে কিভাবে, হাফসা কিভাবে বলে যে তুমি হচ্ছে তার চেয়ে উত্তম, এইভাবে তিনি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসার কাছে আসেন এবং এসে বলেন, হাফসা, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, তুমি যেটা করেছো সেটা মোটেও উপযুক্ত ছিল না। সুবহানাল্লাহ। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তার ওয়াইফদেরকে মানে কিভাবে তিনি সামলাতেন, সুবহানাল্লাহ। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের একটা ঘটনা আছে যে একদিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর একটা স্বপ্ন দেখেন। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনা মানে মসজিদে নববীর, তিনি সবসময় মসজিদেই থাকতেন, মানে সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে থাকতেন। তো তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, প্রায় ফজরের সালাতের পরে সাহাবীদেরকে বলতেন যে তোমরা যদি কেউ কোনো ভালো স্বপ্ন দেখে থাকো সেটা শেয়ার করো। তো সবাই তাদের সুন্দর স্বপ্নের কথা বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুসংবাদ দিতেন, মানে স্বপ্নের তিনি বলে দিতেন, ব্যাখ্যা দিতেন, তাদেরকে সুসংবাদ দিতেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমারও খুব ইচ্ছা হতো যে আমি এমন একটা স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার স্বপ্নের কথা বলতে পারি। তো একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা স্বপ্ন দেখেন যেটা ছিল একটু ভীতিকর। তিনি স্বপ্ন দেখে ভয় পেয়ে যান। তিনি স্বপ্নে দেখেন যে দুইজন ফেরেশতা তাকে ধরে জাহান্নামের আগুনের কাছে নিয়ে গেল এবং আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন যে আমাকে যখন জাহান্নামের আগুনের কাছে নিয়ে গেল, আমি সেখানে এমন কিছু মানুষকে চিনতে পারলাম যারা আগুনের ভিতরে ছিল, অর্থাৎ জাহান্নামের আগুনের ভিতরে ছিল এমন কিছু মানুষকে তিনি চিনতে পারলেন, তার পরিচিত কিছু মানুষ। তিনি বলেন যে আমি ভয়ে বলতে লাগলাম, আমি আগুন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তখন ফেরেশতারা আমাকে বললেন, তুমি ভয় পেও না, এটা তোমার স্থান না, এবং তারা আমাকে সরিয়ে নিয়ে গেলেন। তো স্বপ্নটা কিন্তু পুরাটা আনন্দদায়ক ছিল না। আবার যেহেতু মানে তাকে ফেরেশতারা মানে এই সংবাদ দিলেন যে ভয় পেও না, জাহান্নাম তোমার স্থান না, তারপরেও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে যেহেতু স্বপ্নটার মধ্যে জাহান্নামের একটা পার্ট ছিল, সে কারণে তিনি মনের মধ্যে খুব অস্থিরতা অনুভব করছিলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলতেও পারছিলেন না যে কিভাবে তিনি বলবে। তিনি ছিলেন খুব লাজুক স্বভাবের একজন সাহাবী। তিনি করেন কি, তার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যান এবং গিয়ে তার স্বপ্নের কথা বলেন এবং বলেন যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার এই স্বপ্নের ব্যাপারে জিজ্ঞাসা করো। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, আব্দুল্লাহ কতই না উত্তম যুবক, সে যদি রাতের বেলা একটু তাহাজ্জুদ সালাত আদায় করতো আর একটু বেশি। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে এই কথাটা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে ওমরের কানে পৌঁছাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, এই স্বপ্ন দেখে কি করলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তার রাতের তাহাজ্জুদের সালাতের অ্যামাউন্ট আর একটু বাড়িয়ে দেন। এরপর থেকে আব্দুল্লাহ ইবনে ওমর মানে পুরা জীবন রাতের খুব অল্প অংশ তিনি ঘুমাতেন, তিনি নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ। আচ্ছা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মানে ব্যক্তিত্ব, সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমরা জানি যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তিনি ছিলেন উম্মার একজন আলেমা, তিনি মানে হাদিস সরাসরি শিখাতেন, তিনি মানে শিক্ষক ছিলেন। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জনসম্মুখে তার এত উপস্থিতি ছিল না। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি ছিলেন ইবাদত গুজার একজন বান্দি। নিয়মিত তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন, তিনি প্রচুর নফল রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং পার্থিব যে ভোগ বিলাস সেটা থেকে তিনি নিজেকে সম্পূর্ণ মুক্ত রেখেছিলেন, যেটাকে বলা হয় জুহুদ, যেটা জুহুদ। তিনি ছিলেন একজন জাহিদা। তো তাকে তিনি ছিলেন এমন একজন নারী যাকে দেখলে মনে হতো যে মানে তিনি দিনের বেলা রোজা রাখছেন, রাতের বেলা তিনি কিয়াম করছেন, সাওয়ামিন কাওয়ামিন, যেটার কথা অন্য কেউ না, জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। সেটা আমরা একটু পরে শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘরোয়া জীবনী, ঘরের যে ত্যাগ, সেটার বিভিন্ন বর্ণনা এই সংক্রান্ত বিভিন্ন হাদিস কিন্তু আমরা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে পাই। একবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিশ্বের সবচেয়ে যে প্রভাবশালী ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আপনাদের বিছানা কেমন ছিল? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমাদের কোনো তোশক ছিল না। আমরা এই যে এখন এত মোটা ম্যাট্রেস, এত মোটা তোশক, এত আরামে ঘুমাই। সুবহানাল্লাহ। উম্মার সর্বশ্রেষ্ঠ মানুষরা তারা বর্ণনা করছেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমাদের কোনো তোশক ছিল না।
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পশমের একটা কম্বল বা কাপড় ছিল, যেটা 2 ভাঁজ করে নিচে বিছিয়ে আমরা ঘুমাতাম। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে এক রাতে আমি ভাবলাম আমি যদি 2 ভাঁজের জায়গায় এটাকে 4 ভাঁজ করে দিই তাহলে একটু মোটা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আরাম করে ঘুমাতে পারবেন। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই রাতে কি করলেন, ওই যে পশমের যে কম্বল বা কাপড় ছিল সেটাকে 4 ভাঁজ করে একটু বিছিয়ে দিলেন যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আরাম করে ঘুমাতে পারেন এই আশায়। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন। সকালে উঠে তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি এই বিছানাকে আগের মতো 2 ভাঁজ করে দাও। আজকের এই বিছানা এত আরামদায়ক ছিল যে তাহাজ্জুদে উঠতে আমার একটু বিলম্ব হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। বোনেরা, জাস্ট ওই কাপড়টাকে এইটুকু 2 ভাঁজের জায়গায় 4 ভাঁজ করে দেওয়াতে একটু আরাম পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল দেখে তিনি বলেছিলেন যে এই বিছানাকে আবার আগের মতো করে দাও, পাতলা করে দাও, যাতে তাহাজ্জুদে উঠতে আমার বিলম্ব না হয়। এটা হচ্ছে জুহুদ, এটা হচ্ছে জুহুদ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর আগের বছর পর্যন্ত তিনি কখনো রাতে বসে সালাত আদায় করতে দেখেন নাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন দাঁড়িয়ে, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাত কিরকম আদায় করতেন, তার পা মোবারক ফুলে যেত, তিনি সবসময় দাঁড়িয়ে সালাত আদায় করতেন। মৃত্যুর আগের বছর মানে মানুষের এই যে তার যে দিনী কাজ এবং তার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শারীরিকভাবে তিনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি একটু পরিশ্রান্ত হয়ে যেতেন, টায়ার্ড হয়ে যেতেন, তখনই লাস্টের ইয়ারে তিনি কি করতেন, তাহাজ্জুদের সালাতে বসে বসে আদায় করতেন। এবং যখন তিনি বসে আদায় করতেন তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে তিনি তার যে রুকু সেজদা দীর্ঘ করার জন্য তেলাওয়াত আরো বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এমনিতেই আমরা সাহাবীর বর্ণনা থেকে জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে কি করেছিলেন, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা তেলাওয়াত করেছিলেন। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা থেকে আমরা জানি যখন তিনি দাঁড়িয়ে আর সালাত আদায় করতে পারতেন না, বসে যখন তাহাজ্জুদ সালাত আদায় করতেন তখন তিনি তেলাওয়াত আরো বাড়িয়ে দিয়েছিলেন যাতে তার রুকু সেজদা তার যে কিয়াম সেটা আরো বেশি লম্বা হয়। একবার কিছু কয়েকজন সাহাবী এসে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন যে হে উম্মাহাতুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত কেমন ছিল? তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে সূরা মুজাম্মিলের কয়েকটা আয়াত ধীর স্থিরভাবে স্পষ্ট উচ্চারণে প্রত্যেকটা আয়াতের মাঝে বিরতি দিয়ে তেলাওয়াত করে শুনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমরা আছে না অনেক সময় গড়গড় করে পড়ে যাই, সূরা ফাতিহা সালাতে আমরা কয় মিনিটে পড়ি, একদম নন স্টপ পড়ে যাই মুখস্থ সূরাগুলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তেলাওয়াত করতেন না, তিনি তার তিলের সাথে তেলাওয়াত করতেন। প্রত্যেকটা তার তেলাওয়াতের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হারফ ক্লিয়ারলি বোঝা যেত। প্রত্যেকটা একটা আয়াত শেষ করে তিনি বিরতি দিয়ে পরের আয়াতটা পড়তেন। সুবহানাল্লাহ। এমন ধীর স্থিরভাবে স্পষ্টভাবে প্রতি আয়াতের মাঝে বিরতি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, যেটা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমরা জানতে পারি। সুবহানাল্লাহ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরা কোরআনের হিফজ করেছিলেন, যেটা তৎকালীন সময় নারী পুরুষদের মধ্যে অনেক বেশি যে হাফেজ ছিল পুরা কোরআনের তা কিন্তু না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফেজা ছিলেন, আলহামদুলিল্লাহ। তিনি লিখতে পড়তে পারতেন এবং তাকে এই লেখালেখি শিখিয়েছিল শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা নামের এক বিজ্ঞ নারী সাহাবী। শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন মহিলা সাহাবীদেরকে তিনি লেখাপড়া শিখাতেন, লেখালেখি শিখাতেন। যিনি চিকিৎসা বিদ্যায় পারদর্শী ছিলেন, হস্তশিল্পে পারদর্শী ছিলেন, এই জিনিসগুলো তিনি মহিলা সাহাবীদেরকে শিখাতেন। তো এখানে একদিন একটা মজার ঘটনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এসে দেখলেন যে শিফা রাদিয়াল্লাহু আনহা হাফসা রাদিয়াল্লাহু আনহাকে পড়ালেখা শিখাচ্ছেন। তো আমরা যেটা বললাম যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার মধ্যে খুব স্পষ্টভাষী ছিলেন, তিনি অনেক সময় দেখা যেত অনেক কিছু বলে ফেলতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিফা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে শিফা, তুমি যেমন হাফসাকে লেখাপড়া শিখাচ্ছ, তাকে পিঁপড়ার রুকিয়া বা রুকিয়াতুন নামল এটা একটু শিখাও না কেন? রুকিয়াতুন নামল, নামল মানে পিঁপড়া, রুকিয়া মানে কি আমরা জানি যে ঝাড়ফুঁক করে রোগ মুক্তির জন্য আমরা যে কোরআনের মাধ্যমে হাদিসের দোয়ার মাধ্যমে আমরা রুকিয়া করি, তাই না? তো
কিছু মানুষ ছিলেন, এটা এখনো আছে এরকম, যে কিছু মানুষের ঝাড়ফুঁক বা রুকিয়া অন্যদের তুলনায় বেশি কার্যকরী হয়, ঠিক আছে। তো এরকম শিফা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এরকম একজন রুকিয়াকারী, মানে যার রুকিয়াতে মানে কাজ হতো। পিঁপড়ার রুকিয়া বলতে কিন্তু আসলে পিঁপড়ার যে রুকিয়াতুন নামল, এটা কিন্তু আসলে পিঁপড়ার রিলেটেড কোনো ঝাড়ফুঁক না, এটা ছিল যে কিছু থাকে না যে ফ্রেজ, কথা। এটা কি করতো আরবে, এটা ছিল যে কনেকে বিয়ের আগে তার বয়োজ্যেষ্ঠ নারীরা, ফুপুরা এই জিনিসটা শিখিয়ে দিত। এই পিঁপড়া রুকিয়াতুন নামল বলা হতো যে বিয়ের আগে তারা কনেকে জীবনের যে বাস্তব শিক্ষা, সংসার টিকিয়ে রাখার কিছু গোপনীয় কৌশল শিখাতো ফিস ফিস করে। একটা মেয়ে যখন বিয়ে হতো তার আগে তার ফুপুরা বা তার ফ্যামিলির যে বয়োজ্যেষ্ঠ নারীরা কানে কানে এই গোপন সাংসারিক কিছু টিপস দিত, এবং এগুলা খুব ফিস ভাবে করে বলা হতো। এবং রুকিয়া যেহেতু আমরা রুকিয়া যখন করি আমরা আয়াতগুলো কি করি, ফিস করে পড়ি, তাই না? এই কারণে এটার নাম দেওয়া হয়েছিল পিঁপড়া রুকিয়া, রুকিয়াতুন নামল। এবং এই রুকিয়ান নামলের মধ্যে একটা কথা ছিল যে ট্রান্সলেট যদি করি এরকম, যে কোণে সেজে গুজে থাকবে, চোখে সুরমা দিবে, সবকিছু আগ্রহের সাথে করবে, কিন্তু কখনোই তার স্বামীর অবাধ্য হবে না। সুবহানাল্লাহ, এই কথাটা ছিল এই রুকিয়াতুন নামলের মধ্যে। তো মাঝে মধ্যে যেহেতু খুনসুটি হয়ে যেত, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু খুনসুটি করে ফেলতেন, মাঝে মধ্যে একটু উঁচু গলায় কথা বলে ফেলতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে এরকম শিফা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে, শিফা, পড়ালেখা যেমন শিখাচ্ছ, রুকিয়াতুন নামলটাও হাফসাকে তুমি একটু শিখিয়ে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে খুব বেশি হাদিস বর্ণিত হয় নাই, প্রায় 60টার মতো হাদিস তিনি বর্ণনা করেন। এবং তার বর্ণিত বেশিরভাগ হাদিসই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানে গৃহস্থালী যে ইবাদত, তিনি ঘরের মধ্যে যেভাবে ইবাদত করতেন, সুন্নত নফল নামাজগুলো, তাহাজ্জুদের সালাত রিলেটেড, কোরআনের বিভিন্ন তাফসীর সম্পর্কে হাদিস আমরা পাই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিদায়ী হজে তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন, সমস্ত ওয়াইফরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদায়ী হজে অংশগ্রহণ করেছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোয়েশ্চেনের মাধ্যমে আমরা কিন্তু ফিকের আরেকটা বিষয় পাই, যেটা কিরান হজ। হজ 3 প্রকার আমরা জানি, কিরান হজের বিধানটা, এই ফিকটাও কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোয়েশ্চেন করার মাধ্যমে আমরা জানতে পারি। তিনি বিভিন্ন মানে ফিকের বিভিন্ন বিষয় নিয়ে যখনই কোনো কোয়েশ্চেন আসতো, তিনি একজন অনুসন্ধিৎসু নারী ছিলেন। তিনি সরাসরি যখন তার কোয়েশ্চেন আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞাসা করতেন, এবং তার প্রশ্ন করার মাধ্যমেও কিন্তু আমরা ফিকের অনেক বিষয়গুলো জানতে পারি। যেমন একটু আগে জানলাম যে নফল রোজা, নফল কোনো ইবাদত ভেঙে ফেললে কি করতে হয়, সেটার বিধান যেমন পেলাম, ঠিক তেমনি হজের সময় একটা ঘটনা ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহ রাসূল, আপনি কেন অনেক সাহাবীকে এহরাম খুলে ফেলে হালাল হয়ে যেতে বলেন? আপনি নিজে তো এহরাম খুললেন না, আপনি নিজে এহরাম অবস্থায় আছেন, আর বাকি সাহাবীরা কেন এহরাম মুক্ত? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে এর কারণ হচ্ছে আমি আমার সাথে কুরবানির পশু হাদি নিয়ে এসেছি। কোরবানির পশুগুলো কোরবানি না করা পর্যন্ত আমি হালাল হতে পারবো না, এহরাম করতে পারবো না। সো এখান থেকে আমরা যে কিরান হজের বিধানটা পাই, যে কিরান হজের কুরবানির পশু জবাই না করা পর্যন্ত এহরাম থেকে বের হওয়া যায় না। সো যে সমস্ত সাহাবীরা কোরবানির পশু তাদের সাথে করে নিয়ে এসেছিলাম, তখন তো আর হজ আমাদের মতো ছিল না। আমরা যেমন এখন হচ্ছে একটা জায়গায় টাকা দিয়ে দিই, ব্যাংকে টাকা দিয়ে দিলে গভর্নমেন্ট থেকে সমস্ত হাদির গুলো করা হয়, হজের যে কোরবানিটা, তখন তো সাহাবীদেরকে কি করতে হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানে নিজের সাথে করে পশু নিয়ে এসেছিলেন কোরবানির হাদি। তো যে সমস্ত সাহাবীরা পশু সাথে করে নিয়ে আসেন নাই, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওমরা করার পরে যে তোমরা এখন ইহরাম থেকে বের হয়ে যা, তামাত্তু হজ করে ফেলো। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পশু নিয়ে এসেছেন, হাদি সাথে করে নিয়ে এসেছেন, তারা হচ্ছে একদম কিরান হজ করবে, তারা একদম পশু জবাই না হওয়া পর্যন্ত ইহরাম থেকে বের হতে পারবেন না। সুবহানাল্লাহ। আচ্ছা, তো হজের এই মাসালা কিন্তু আমরা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোয়েশ্চেনের মাধ্যমে জানতে পারি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সুনানে ইবনে মাজাতে একটা হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আমি আশা করি যে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী বা হুদায়বিয়ার সন্ধি যে বাইয়াতে রিদওয়ানে অংশগ্রহণকারীরা কখনো জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। এই কথা যখন শুনলেন তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি কোরআনে সূরা মারিয়ামে বলেন নাই? সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমাদের প্রত্যেকেই এর উপর দিয়ে অতিক্রম করবে।
হ্যাঁ, এর উপর দিয়ে অতিক্রম করবে মানে এটা হচ্ছে এই যে পুলসিরাতের কথা বলা হচ্ছে। সূরা মারিয়ামে আল্লাহ জানিয়েছেন যে প্রত্যেককেই হচ্ছে এই পুলসিরাতের উপর দিয়ে পার হতে হবে। পুলসিরাতের নিচে কিন্তু জাহান্নাম। সো পুলসিরাত যারা পার হতে না পারবে তারা কিন্তু জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ মাজিনা মিনানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। তো তখন তার এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তুমি কি এর পরের আয়াতটি পড়নি, যেখানে আল্লাহ বলছেন তারপর আমরা তাকওয়াবানদের রক্ষা করব, অর্থাৎ যারা মুত্তাকি তাদেরকে রক্ষা করব এবং জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দিব। তো এই যে পুলসিরাত সম্পর্কে যেখানে আল্লাহ বললেন যে পুলসিরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুলসিরাতে কাদেরকে পার করাবেন, মুত্তাকিদের পার করাবেন এবং যারা জালেম ছিল তাদেরকে নতজানু অবস্থায় জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিবেন। আচ্ছা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বৈবাহিক জীবনে মানে একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু আছে। মুফাসসিরগণ আসলে এখানে দুই দলে বিভক্ত। কেউ কেউ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পর্যায়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডিভোর্স দিয়েছিলেন, তালাক হয়ে গিয়েছিল। আর কেউ কেউ বলেন যে না, তালাক দেননি, এটা একটা গুজব হয়েছিল। আল্লাহু আলাম। আমরা জানি যে সূরা তাহরিম যদি আপনারা পড়েন, সূরা তাহরিমে ওই যে মধুর একটা ঘটনা আছে। জায়নাব বিনতে জাশের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কেউ জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু মধু উপহার পাঠিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খুব পছন্দ করতেন। তো তিনি প্রত্যেক দিনই হচ্ছে তার সমস্ত ওয়াইফদের ঘরে কিন্তু যেতেন, সবার সাথে দেখা করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে এক টিমে, তারা খেয়াল করলেন যে কি ব্যাপার, কয়েকদিন ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটু বেশি টাইম স্পেন্ড করছে। তারা বের করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে ওই যে একটু মধু খান, একটু টাইম বেশি চলে যায়। তো এই দুইজন মিলে কি করলেন, তারা দুইজন বুদ্ধি করলেন যে এক কাজ করো, আজকে আমি আর তুমি দুইজনই আলাদা আলাদা ঘরে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সাথে দেখা করতে আসবে আমরা বলবো যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি মধু খেয়েছেন, মাগফির খেয়েছেন, আপনার মুখ থেকে তো গন্ধ আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের গন্ধের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন। তিনি ঘরে ঢোকার আগে প্রথমে তিনি মেসওয়াক করতেন, সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই দুইজনই সেম ডেতে সেম কথা বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলেন যে আমি মানে তিনি নিজের উপর একটা ওয়াদার মতো করেন যে ঠিক আছে আমি আজকের পর থেকে আর কখনো মধু খাবো না। তো এই প্রেক্ষিতে অনেকে বলে যে সূরা তাহরিমের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি নিজের উপর কেন সেই জিনিস হারাম করে নিচ্ছেন যেটা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন। আল্লাহু আলম। কেউ কেউ বলেন যে এই ঘটনার পেছনে মারিয়া কিপ্তিয়া, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্কি আমিন ছিলেন, তার ঘটনা রিলেটেড এই সূরা তাহরিমের ঘটনার পেছনে, আল্লাহু আলম। তো যাই হোক, ওই সূরাতেই পড়ে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক ওয়াইফকে একটা কিছু বলেছিলেন যে তুমি এই কথাটা অন্য কারোর সাথে শেয়ার করো না, কিন্তু সেই ওয়াইফ ওই কথাটা শেয়ার করে দেন। তো অনেক মুফাসসিরি বলেছেন যে এই ওয়াইফকে তিনি বলেছিলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনি একটা কথা বলেছিলেন এবং বলেছিলেন তুমি এটা আর কাউকে বলো না। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথাটা বলে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে আবার জিজ্ঞাসা করলেন যে তুমি এটা কেন বলেছো, তিনি আবার উল্টা জিজ্ঞেস করেন আপনাকে এটা কে জানালো, সূরা তাহরিমের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে আমাকে জানিয়েছেন যিনি হচ্ছেন আলিমুল খবির, যিনি সব কিছু জানেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়েছেন। তো কেউ কেউ বলেন কোন আলেম যে এই যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করে আরেক ওয়াইফকে ঘটনাটা বলে দিলেন এবং ওই সূরা তাহরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা এই যে দুই ওয়াইফ তোমরা তওবা করো, তওবা না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রিপ্লেস করে দিতে পারেন। এমন সব ওয়াইফদের ডেসক্রিপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে কনিতিন, সাইমিন, সমস্ত মানে মহিলাদের কোয়ালিটি দিয়ে বলেছেন যে এদেরকে দিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই তোমাদেরকে রিপ্লেস করে দিতে পারেন। তো কোনো স্কলার এ থেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভেবেছিলেন যে এটা বুঝি তার উপর একটা মানে নির্দেশের মতো যে হাফসাকে তালাক দাও, এই ইয়েতে তিনি তালাক দিয়েছিলেন। পরবর্তীতে আবার জিবরিল আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিবরিল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠান এবং জিবরিল আলাইহিস সালাম বলেন যে হাফসাকে আপনি তালাক দিবেন না। হাফসা হচ্ছে মানে তিনি হচ্ছেন কাওয়ামি, যিনি হচ্ছেন প্রচুর রোজা রাখেন, যিনি হচ্ছেন রাত ভরে তাহাজ্জুদ আদায় করেন এবং তিনি এই দুনিয়ায় আপনার ওয়াইফ, তিনি কিয়ামতেও মানে আখিরাতের অনন্ত জীবনেও হচ্ছে তিনি আপনার ওয়াইফ, সুবহানাল্লাহ। তো এই
তালাক দেওয়ার যে ঘটনাটা, কেউ কেউ বলেছেন এটা আসলেই ঘটেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছিলেন, তারপরে ইদ্যতের টাইম পূর্ণ হবার আগেই জিবরিল আলাইহিস সালাম এসে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে না, আপনি তালাক দিবেন না, তাকে আবার ফিরিয়ে নিয়ে আসুন। আরেক দল উলামা বলেন যে না, তালাক আসলে দেন নাই, তালাকের একটা গুজব উঠেছিল, যেটা বলেন আল্লাহু আলাম। আচ্ছা, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আমরা যদি এই বর্ণনাটা শুনি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি এবং আনসারদের মধ্য থেকে বনু উমাইয়া ইবনে যায়েদ গোত্রের প্রতিবেশী আমরা থাকতাম মদিনার উঁচুমুখী এলাকায়, আওয়ালি বলে একটা জায়গা আছে, প্রচুর খেজুর বাগান ছিল, তারা সেই এলাকায় বাস করতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমরা কুরাইশরা যখন মক্কায় ছিলাম, আমাদের নারীদের উপর একটা কর্তৃত্ব ছিল, আমাদের নারীরা আমাদের মুখে মুখে কথা বলতো না। আমরা যখন মদিনায় আসলাম, আমরা দেখলাম যে আনসারি নারীরা তাদের স্বামীদের উপর বেশ প্রভাব বিস্তার করে চলে। এইটা দেখে আমাদের মাক্কি নারীরাও আনসারি নারীদের আচরণ দেখে নিজেদের আচরণ বদলাতে শুরু করলো, স্বামীদের কথার পিছে কথা বলতে শুরু করলো। চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একদিন আমি কোনো একটা বিষয় নিয়ে আমার স্ত্রীর উপর রাগ দেখালাম এবং নিজের আওয়াজ একটু উঁচু করলাম। তখন আমি অবাক হয়ে দেখলাম যে আমার স্ত্রীও পাল্টা আমার উপর গলার আওয়াজ উঁচু করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার রাগের কথা আমরা জানি, তার স্ত্রীর সাথে কথাবার্তার এক পর্যায়ে তার স্ত্রী তার উপর গলা যখন উঁচু করলো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, এইটা কি হচ্ছে? তুমি আমার উপর, তোমার এত সাহস, তুমি আমার উপরে গলাবাজি করছো? এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উত্তর দিলেন, আপনি এত অবাক হচ্ছেন কেন? আপনার কন্যা হাফসা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাঝে মধ্যে তর্ক করেন, উঁচু গলায় কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা শুনে আমার সমস্ত জগৎ যেন উল্টাপাল্টা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেউ আওয়াজ উঁচু করলে সে তো চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসন্তুষ্ট করার পরিণতি কি ভয়াবহ, সেটা ভেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিওরে উঠলেন, তার কন্যার কথা ভেবে। বোনেরা, আমরা সবাই জানি সূরা হুজুরাতের যে 2 নাম্বার আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদাররা, নবীর কণ্ঠস্বরের উপরে তোমরা নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজা মোবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে যেখানে পুরুষরা সালাম দিতে যায়, সেখানে কিন্তু রাসূলের রওজা মোবারকের উপরে কিন্তু এই সূরা হুজুরাতের এই 2 নাম্বার আয়াতটা বড় করে লেখা আছে। সবচেয়ে বড় যে উপরে লেখা, এটা কিন্তু সূরা হুজুরাতের এই 2 নাম্বার আয়াতটা। এটাও কিন্তু আমাদের একটা শিক্ষা যে আমরা কিন্তু মদিনায়, স্পেশালি মসজিদে নববীতে আমরা কিন্তু কখনো উঁচু গলায় কথা বলবো না। এটা আস্তে আস্তে কথা বলতে হয়, এটা নবীর সাথে আদব, এটা আল্লাহর নির্দেশ। এবং এই সূরা হুজুরাতের এই আয়াত নাজিল হওয়ার পর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এত নিচু স্বরে কথা বলতেন যে তার কথা মাঝে মধ্যে স্পষ্ট শুনতে কষ্ট হতো, তিনি এত আস্তে আস্তে কথা বলতেন। আর এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে তার কন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গলাবাজি করে কথা বলে, তিনি সাথে সাথে জামা কাপড় পরে সরাসরি তার কন্যার উদ্দেশ্যে রওনা হন। তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে জিজ্ঞাসা করেন, হাফসা, তোমরা কি সত্যি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এভাবে কথা বলো জোরে জোরে? এরকমও আমি শুনলাম যে তোমরা নাকি কখনো সারা দিন রাত পর্যন্ত তার সাথে কথা না বলে থাকো। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে নিচু স্বরে বলেন, হ্যাঁ, কখনো এরকমটা হয়, এটা শুধু আমার সাথে না, তো আয়েশার সাথেও হয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের এই কথা শুনে চিন্তিত হয়ে গেলেন। তিনি বললেন, তুমি কত বড় ক্ষতির মধ্যে আছো সেটা কি বুঝতে পারছো? তুমি তো ধ্বংস হয়ে গেছো। তুমি কি ভয় পাচ্ছ না যে রাসূলের অসন্তোষের কারণে আল্লাহ তোমার উপর ক্রুদ্ধ হবেন, তুমি ধ্বংস হয়ে যাবে? তারপর তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপদেশ দিলেন, একজন বাবা হিসেবে মেয়েকে উপদেশ দিচ্ছেন, হাফসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কখনো অতিরিক্ত দাবি দাওয়া করবে না, তার কথার কোনো উত্তর বাড়িয়ে দিবে না, তা কখনো তার সঙ্গ ত্যাগ করবে না। তোমার যদি কোনো কিছু চাওয়ার দরকার হয়, তোমার যদি কোনো কিছু জানার দরকার হয়, তুমি আমার কাছে আসবে, আমি এনে দিব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডিস্টার্ব করো না। আরও তিনি যুক্ত করেন, শুনো, নিজেকে আয়েশার সাথে তুলনা করতে যেও না। আয়েশার যে মর্যাদা আলাদা, রাসূলের কাছে তার পিতার মর্যাদা যেরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, তার চেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ যদি আমাকে খলিল হিসেবে গ্রহণ না করতেন, আমি আবু বকরকে খলিল হিসেবে গ্রহণ করতাম। সো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও তার মেয়েকে বোঝাচ্ছেন যে তার পিতার মর্যাদা যেমন তোমার পিতার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশি, আয়েশার মর্যাদাও কিন্তু তোমার তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশি। সো দায়িত্বশীল পিতা হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তার কন্যাকে
শাসন করে নসিহত করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তারপর তিনি এভাবে কন্যাকে বুঝিয়ে টুঝিয়ে খবর মানে ঘরে ফিরে আসেন। সেই সময় মদিনায় যে গুজব রটে গিয়েছিল যে রোমানদের মিত্র গাসসানীদের বাহিনী মদিনায় আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে। তো একদিন গভীর রাতে হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যে আনসারি প্রতিবেশী মানে একজন আনসারি প্রতিবেশী এসে দরজায় ধাক্কা দিতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ভাবলাম যে গাসসানী বাহিনী বুঝি আক্রমণ করেছে। আমি দ্রুত দরজা খুলে জিজ্ঞেস করি, কি হয়েছে, গাসসানীরা এসে পড়েছে? তখন তিনি বলেন, না, এর চেয়েও ভয়াবহ ঘটনা ঘটেছে। কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীকে তালাক দিয়েছেন। ওই যে বললাম একদল উলামা বলেন যে তালাকের গুজব রটে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে বলে ইন্না লিল্লাহ, হাফসা তো ধ্বংস হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীকে তালাক দিয়েছেন, মানে আমার মেয়েকেও তালাক দিয়েছে। আমি তো হাফসাকে আগেই সতর্ক করেছিলাম। তার মনে ওই যে হয় যে হাফসা নিশ্চয়ই আবার কিছু এরকম বলেছে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জোরে জোরে কিছু বলেছে, তর্ক বিতর্ক করেছে, যেটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিয়েছেন। দ্রুত পোশাক পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার উদ্দেশ্যে তিনি মসজিদে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফজরের সালাত আদায় করেন। তারপর তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ না করে বাগানের দিকে ছোট্ট একটা ঘরে যেয়ে অবস্থান করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসেন। এসে দেখেন হাফসা কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তোমাদের তালাক দিয়ে দিয়েছেন? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, আমি জানি না, তিনি ওই কামরায় একাকী অবস্থান করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজায় যান, যেখানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় প্রহরী হিসেবে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিলাল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটু দেখা করতে চাই, তুমি যে একটু জিজ্ঞাসা করো যে আমি ঢুকতে পারবো কিনা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে যান, রাসূলকে জানান যে ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার সাথে কথা বলতে চাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন, কোনো জবাব দিলেন না। বিলাল রাদিয়াল্লাহু আনহু এসে বাইরে এসে বললেন যে আমি আপনার কথা বলেছি, কিন্তু রাসূল চুপ রয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে মানে বের হয়ে আসেন। তিনি আর ধৈর্য রাখতে পারলেন না, আবার গেলেন, আবার গিয়ে বললেন, বিলাল এখন আবার যাও, আবার একটু আমার জন্য একটু অনুমতি দেখো তো, একটু অনুমতি পাওয়া যায় কিনা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আবারও আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও চুপ রইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে আবারও ভারাক্রান্ত হৃদয়ে তিনি যখন ফিরে যাচ্ছিলেন, তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দেন, ডেকে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভিতরে আসার অনুমতি দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আমি যখন ভিতরে ঢুকলাম, আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের পাতার ছাল দিয়ে তৈরি একটা খসখসে চাটাইয়ের উপর শুয়ে আছেন। তার মাথার নিচে ছিল চামড়ার একটা বালিশ, যার ভিতরে ছিল আঁশ ভরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দেখে উঠে বসলেন, আমি দেখলাম চাটাইয়ের দাগ তার পিঠ এবং পাঁজরের উপর স্পষ্টভাবে বসে গেছে। আমি তার এমন দারিদ্র সাধারণ জীবনযাত্রা দেখে স্তম্ভিত ব্যথিত হয়ে গেলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আমি দাঁড়িয়ে তাকে সালাম দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালামের উত্তর দিলেন। তখন আমি নিচু হয়ে আর নিজেকে ধরে রাখতে না পেরে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল, আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়ে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে উচ্চ স্বরে বলে উঠে, আল্লাহু আকবার, যাক, বিপদ থেকে বাঁচা গেল। তো পরিস্থিতি থমথমে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পরিবেশ হালকা করার জন্য বলছেন যে, হে আল্লাহ রাসূল, আমরা যখন কুরাইশরা মক্কায় ছিলাম তখন কিন্তু দেখেন পুরুষ হিসেবে নারীদের উপর আমরা একটা কর্তৃত্ব রাখতাম। মদিনায় এসে দেখি যে আনসারী নারীরা স্বামীদের উপরে প্রভাব খাটায়, আর আমাদের নারীরাও তো তাদের দেখে সেটাই শিখতে শুরু করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে ফেললেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারেন আচ্ছা পরিস্থিতি একটু শান্ত হচ্ছে। তো তিনি আরো বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাফসাকে গিয়ে স্পষ্ট করে বলে এসেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কখনো তুমি মুখে মুখে কথা বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বারের মতো মুচকি হাসলেন। তো দ্বিতীয়বার মুচকি হাসি দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস পেলেন এবং রাসূলের পাশে বসলেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি ঘরটা চারদিকে তাকালাম, তারপর বললাম, সুবহানাল্লাহ, এই ঘরে তো কিচ্ছু নাই। এই মানুষটা, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র আরব উপদ্বীপের সবচেয়ে প্রভাবশালী নেতা, অথচ তার নিজের বলতে কিচ্ছু নাই। ঘরে কেবল 3টা পশমের চামড়া ঝুলছিল।
তো এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে জল চলে আসলো। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আল্লাহর কাছে কেন দোয়া করেন না যে তিনি আপনার উম্মতকে ধন সম্পদ আর সমৃদ্ধি দান করেন? ইয়া রাসূল আল্লাহ, রোম আর পারস্যের যে কিসরা কায়জার, তারা তো আল্লাহকে মান্য করে না, অথচ আল্লাহ তাদেরকে পৃথিবীর যাবতীয় সম্পদ আরামায়েশ দিয়ে রেখেছেন। আর আপনি তো আল্লাহর প্রিয় রাসূল, আপনি কেন এমন কষ্টে আছেন ইয়া রাসূল আল্লাহ? এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসলেন। তার চেহারার মধ্যে একটা দীপ্তি ফুটে উঠল। তিনি বললেন, হে ইবনুল খাত্তাব, তুমি কি এখনো সন্দেহের মধ্যে আছো? ওরা তো এমন এক জাতি যাদের ভালো কাজের প্রতিদান এই দুনিয়াতে ক্ষণস্থায়ী বস্তু দিয়ে চুকিয়ে দেওয়া হয়েছে, আর আমাদের সমস্ত প্রতিদান তো সংরক্ষিত রাখা হয়েছে আখিরাতের জন্য। হে ওমর, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য থাকবে এই নশ্বর দুনিয়া আর আমাদের জন্য থাকবে চিরস্থায়ী আখিরাত? সুবহানাল্লাহ, কি অসাধারণ! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে অনুতপ্ত হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আমার ভুলের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনিও আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। তো সুবহানাল্লাহ, এইভাবে এই যে তালাকের যে গুজব রটেছিল সেটা এর মাধ্যমে এভাবে নিষ্পত্তি হয়। এবং যেটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে কাঁদছিলেন, তিনি নিজে বর্ণনা করেন যে আমি ঘরের মধ্যে বসে কাঁদছিলাম যে আমার ভবিষ্যৎ কি হবে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে প্রবেশ করলো এবং বলল, জিব্রাইল আমার কাছে এসে আদেশ করেছে যে আপনি হাফসাকে গ্রহণ করুন, ফিরিয়ে নিন, কারণ তিনি একজন অত্যন্ত সাওয়ামে, যিনি হচ্ছে অধিক নফল রোজা পালন করে, এবং তিনি হচ্ছেন কাওয়ামা, যিনি হচ্ছেন রাতের বেলা অধিক তাহাজ্জুদ সালাত আদায় করে, এবং তিনি জান্নাতেও আপনার স্ত্রী থাকবেন। সুবহানাল্লাহ। সো বোনেরা, এই দেখেন এই হাদিসটা থেকে তাহাজ্জুদের যে মর্যাদা, তাহাজ্জুদের যে গুরুত্ব এবং নফল রোজার যে গুরুত্ব, এটা কিন্তু আমরা বুঝতে পারি যে জিবরিল আলাইহিস সালাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে এই দুইটা গুণের প্রশংসা করেছিলেন, যিনি অনেক বেশি রোজা রাখতেন এবং যিনি অনেক বেশি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুসজ্জায় যখন তার তীব্র জ্বর উঠে যেত, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা পিতলের পাত্র ছিল, একটা গামলা ছিল, যেটার মধ্যে পানি এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ঢালা হতো যেন তার শরীরের উত্তাপটা কিছু কমে। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা সেই আমৃত্যু তার সেই যে পিতলের পাত্রটা, সেটা স্মৃতি হিসেবে সযত্নে রেখে দিয়েছিলেন। আচ্ছা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে আচ্ছা, সময় খুব সংক্ষিপ্ত, আমি শেষ করি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের অন্যতম বড় একটা সৌভাগ্য এবং ইতিহাসের পাতায় তার যে অমর কীর্তি, যেটার কারণে আমরা সবাই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম স্মরণ করি, সেটা হচ্ছে তিনি প্রথম লিখিত পবিত্র কোরআনের পাণ্ডুলিপি বা মুসহাফের হেফাজতকারী বা জিম্মাদার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এটা ছিল তার জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠ সম্মান। আমরা সবাই জানি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কিন্তু প্রথম কোরআন মুসহাফ হিসেবে সংকলন করা হয়েছিল। এই মূল পাণ্ডুলিপিটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। তার ইন্তিকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন, তার কাছে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ মুহূর্তে তিনি যখন তাকে যখন মারাত্মকভাবে স্ট্যাব করা হয়, এবং ওই মোমেন্টে পরবর্তী খলিফা কে হবে সেটা নিশ্চিত ছিল না, সে কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন, তার মৃত্যুসজ্জায় সেই পবিত্র যে মুসহাফটা আমানত হিসেবে তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অর্পণ করেন। পরবর্তীতে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন পুরা মুসলিম বিশ্বের জন্য কোরআনের কপি প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সেই মূল কপিটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ে নেন, এবং সেইটা থেকেই কিন্তু অনুলিপি করে সব মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় কপিগুলো ছড়িয়ে দেওয়া হয়, এবং মূল কপিটা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবার সসম্মানে ফিরিয়ে দেওয়া হয়। তার বাবার মতো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এতিমদের পরম আশ্রয়দাতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমদের ছাড়া খাবার খেতেন না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেও সবসময় এতিম শিশুদের লালন পালনের জন্য তিনি সদাই প্রস্তুত থাকতেন। তিনি এতিম বাচ্চাদের দেখাশোনা করতেন, এবং বলা হয় যে জীবনের শেষ ভাগে তিনি প্রায় প্রতিদিন রোজা রাখতেন। মুসলিম উম্মার যখন রাজনৈতিক কোন্দল হয়, গৃহযুদ্ধ ফিতনার যখন হয়, তখন তিনি সম্পূর্ণ নিরপেক্ষ ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ওই যে যুদ্ধটা হয়,
জামালের যুদ্ধ যেটাকে বলা হয় উটের, ব্যাটল অফ ক্যামেল, সেটাতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহ্বান করেন যে তুমি আমার সাথে যোগদান করো, কিন্তু তার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই যুদ্ধ থেকে মানে কোনো রকমের অংশগ্রহণ তিনি করেন নাই, তিনি পুরোপুরি নিরপেক্ষ ছিলেন। হিজরি 45 সনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা ইন্তেকাল করেন। মদিনার গভর্নর মারওয়ান ইবনুল হাকাম এবং সাহাবীরা তার জানাজার খাটিয়া বহন করেন। তার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কবরে নেমে তাকে জান্নাতুল বাকিতে দাফন করেন। সুবহানাল্লাহ। আজকে আমরা যখন মানে মসজিদুল নববীতে রাসূল মানে পুরুষরা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কবরে যেখানে সালাম নিবেদন করে যে জায়গাটা থেকে, সেটা কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল, ওই জায়গাটা। সুবহানাল্লাহ। সো ওই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের জায়গাতে দাঁড়িয়ে কিন্তু পুরুষরা এখন সালাম নিবেদন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে। সো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা সমাহিত আছেন। আর ঠিক এই ঘরের ঠিক বিপরীত পাশে রাস্তার ওপারেই ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। সো আমরা যখন মদিনায় যাই, সেই উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই স্মৃতি বিজড়িত সেই ঘরের উপর দাঁড়িয়ে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে তাকিয়ে আমরা কিন্তু সালাম পৌঁছে দেই। সো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন দিনের এক অমূল্য রত্ন, যার স্পষ্টবাদিতা, তার যে জ্ঞানান্বেষী মন, যার কোরআনের প্রথম পাণ্ডুলিপির হেফাজত, রাসূলের সুন্নাহ সংরক্ষণে তার অবদানের কথা কিন্তু এই উম্মাহ চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল উম্মাহাতুল মুমিনিন এবং সকল সাহাবীদের উপর যেন সন্তুষ্ট হয়ে যান রাদিয়াল্লাহু আনহুমা, তাদের রূহকে যেন তিনি শান্তিতে রাখেন এবং জান্নাতুল ফেরদাউসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সমস্ত পরিবার, আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের মায়েদের সাথে আমাদেরকে যেন একত্রিত করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।